বাংলাদেশের আদালতে ন্যায় বিচারের পথ যেন হয়ে উঠেছে অনন্ত অপেক্ষার আরেক নাম। মামলার দীর্ঘসূত্রতা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে শারীরিকভাবে অক্ষম মানুষও বছরের পর বছর হুইল চেয়ারে বসে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এমনকি শয্যাশায়ী হলেও প্রতিনিয়ত হাজিরা দিতে হয় আসামিদের। এমন হাজারো কাহিনী রয়েছে যা বিচারের দীর্ঘসূত্রতার প্রতীক। বর্তমানে ঢাকার ৩ প্রধান আদালতেই বিচারাধীন মামলার সংখ্যা ৩,৩২,০০০-এরও বেশি, যেখানে বিচারক মাত্র ৮৮ জন। অর্থঋণ আদালতের এক একজন বিচারকের ঘাড়ে ঝুলছে গড়ে ৫ থেকে ৬,০০০ মামলা। এই হারে চলতে থাকলে মামলা নিষ্পত্তিতে লাগবে অন্তত অর্ধশত বছর। বিশেষজ্ঞরা বলছেন, মামলার জট কেবল ব্যক্তিগত জীবনে নয়, দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলে। বিদেশি বিনিয়োগকারীরা আইনি নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে বিনিয়োগ থেকে সরে আসেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা মনে করেন, আইনের ফাঁকফোকর, অনৈতিক চর্চা ও বিচারক সংকট এই সমস্যাকে আরও গভীর করেছে। সরকার ও প্রধান বিচারপতির পক্ষ থেকেও বারবার মামলা জট কমানোর প্রতিশ্রুতি এসেছে। কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত গতি ফেরেনি। বিশেষজ্ঞরা মনে করেন, বিচারকের সংখ্যা বৃদ্ধি ও আইনি সংস্কার ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।